হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে ডিসেম্বরের 25 তারিখ, মানে ক্রিসমাস ডে, আমাদের হলিডে। তো আজকে শুক্রবার, সেহেতু আমরা বাসায় আছি। শুক্রবার সকালবেলা থেকে আমি ব্লগ করাটা শুরু করছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমরা নাস্তা খাই। তো আমি যেহেতু ডায়েটে আছি, আমি আসলে ব্রেড খাওয়াটা অ্যাভয়েড করে ব্রেডটা খেতে চাই না। আসলে কার্বোহাইড্রেট জিনিসটা কমানোর চেষ্টা করতেছি ডায়েটের কারণে। তো আমি ওটস খাই, আর চায়ের সাথে আমার একটু টা লাগে। আমার এক পিস টা হলেই হয়, মানে এক পিস বিস্কিট। তো এই বিস্কিটগুলো আমার অনেক ভালো লাগে। এগুলো আমি পাকিস্তানি দোকান থেকে কিনি। এগুলো পাকিস্তানের তৈরি, খুবই মজার। আর বাচ্চাও অনেক পছন্দ করে, বাসায় এটা খুবই চলে। আর কেক রাস্ক তো অবশ্যই লাগে আমার হাজব্যান্ডের জন্য, ও অনেক বেশি পছন্দ করে। আর এই টোস্টগুলো এত মজার, আসলে বলার মতো না। এগুলো হচ্ছে পাকিস্তানি ব্র্যান্ডের, মানে পাকিস্তান থেকেই মনে হয় আসে, জানি না শিওর, বাট পাকিস্তানি দোকান থেকে কিনছি। সব দোকানেই পাওয়া যায়, খুবই মজার। আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন এটা, আমি আশা করি নিরাশ হবেন না। মানে বাংলাদেশে অনেক টোস্টই এখানে পাওয়া যায়, বাট আনার পর দেখা যায় একটা গন্ধ করে, খাওয়া যায় না। আর এই টোস্ট বা বিস্কুটগুলো খুবই মজার। এই রিগাল ব্র্যান্ডের বেকারি খুবই ভালো লাগে আমার। সব দোকানে কিন্তু পাওয়া যায়, বাংলাদেশি দোকানেও আছে, আপনারা পাবেন আশা করি। আর এটা হচ্ছে আমার মেয়ের ব্যান্ড, আমি কয়েকদিন আগেই কিনছি। তো এই ব্যান্ডগুলো আমি কয়েকদিন আগেই কিনছি। ছোট বাচ্চা তো, মানে ওর চুলে দিছি, মানে টান মেরে খুলে ফেলে, তো দেখা যায় যে পুরোটাও ছিঁড়ে ফেলছে, ছুটায় ফেলছে। তো আমি এটাকে এখন ঠিক করব। আমার একটা গ্লু গান আছে, তো এটা দিয়ে গ্লু দিয়ে লাগাইবো, দেন লাগিয়ে এটাকে ঠিক করব, মানে আবার পুনরায় যাতে আমি এটা ব্যবহার করতে পারি সেই ব্যবস্থাই করব। আসলে গ্লু গান বাসায় থাকলে বা রাখলে অনেক কাজে লাগে। যে কোনো জিনিস আপনি রিসাইকেল করতে আসলে গ্লু গানের জুড়ি নেই আমি বলবো। আমার অনেক কাজে লাগে, আমি আসলে অনেক কিছু ঠিকও করি গ্লু গান দিয়ে, মানে দিয়া করা যায়, ডিআইওয়াই যেটা, তারপরে রিপ্লেসমেন্ট, মানে এটাকে আবার ঠিক করে নেওয়া, সব কিছু করতে পারবেন। আর গ্লুকানের এত বেশি দামও না, অনেক রিজনেবল প্রাইসেও পাওয়া যায়। এই তো ঠিক হয়ে গেল।
যেহেতু আমরা বাইরে যাব না, বাসায় থাকবো, আর ওর ক্রিসমাসের জন্য 3-4 দিনের বন্ধ আছে, তো আজ বের হব না, আগামীকাল বের হব। তো এখানে আমি তেলাপিয়া মাছের ফিলে ভুনা করছি। এটা আমাদের বাসায় সবার অনেক ভালো লাগে, আর এটা খুব তাড়াতাড়ি বানানোও যায়। আমার জন্য আসলে বানানোটা অনেক সহজ, আর আমাদের ঘরে সবাই এটা ভালো পায়। আমার বাচ্চাও এটা খায়, তেলাপিয়া মাছের ফিলে, যেহেতু মাছে কোনো কাঁটা থাকে না। তো এখন চিকেন কারি রান্না করব। আমি একটু ভিন্ন স্টাইলে চিকেন কারি করব, সেটা হচ্ছে হায়দ্রাবাদি মশলা চিকেন। তো একটু ডিফারেন্ট স্টাইলের চিকেন কারি আমাদের খুবই ভালো লাগে। তো সেজন্য আমি এখানে ইয়গার্ট নিচ্ছি 3 টেবিল স্পুন, আর এখানে অল্প লবণ মিশিয়ে নিচ্ছি। প্রথমে কিন্তু চিকেনটা ম্যারিনেট করতে হবে। তো এখানে পরিমাণ মতো আমি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ থেকে আর একটু কম, যেহেতু আমি প্রায় 1.5 কেজি পরিমাণের মতন চিকেন ব্যবহার করব, তাই। তো আমি মিক্সটা করে নিচ্ছি, মিক্সচারটা বানিয়ে নিচ্ছি। তখন আমি এর মধ্যে মুরগি দিয়ে দিব। মুরগিটা ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। তো এখন আমি ইয়গার্টের যে মশলাটা আমি বানিয়েছি, তো এখন আমি পুরোটা ম্যারিনেট করে নিব। তো ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে। 15 থেকে 30 মিনিটের মতো ম্যারিনেটের জন্য রেখে দিতে হবে মুরগিটা। তো এরকম মাঝারি আকৃতির 2টো পেঁয়াজ আমি কেটে নিচ্ছি। এখন একটা বড় প্যান আমি গরম করে নিচ্ছি। তো গরম হওয়ার পর আমি এতে পরিমাণ মতো তেল দিয়ে দিব। আপনারা একটা আন্দাজ মতো তেল দিলেই হবে। আর যেহেতু আমরা একটু কম তেল খাই, মানে একটু হেলদি থাকার জন্য, তাও আজকের এই রান্নাতে আমি একটু বেশি তেলই দিয়ে দিচ্ছি, আমার কাছে মনে হচ্ছে, জানি না। তো এখন আমি এখানে প্রথমে শুকনো জিরা দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন, আর দিব ডালচিনি 2 টুকরো, আর দিচ্ছি তেজপাতা 2 থেকে 3টা। এখন দিয়ে দিচ্ছি 4 টুকরো এলাচ, আর দিব কালো এলাচ একটা, আর দিচ্ছি লবঙ্গ বা লঙ্কা, যাই বলি না কেন, 4 থেকে 5টা। তো একটু আমি হালকা আগুনে ভেজে নিব। বেশি আগুন দিলে কিন্তু জ্বলে যেতে পারে, এটা কিন্তু খেয়াল রাখবেন। জ্বলে গেলে কিন্তু তরকারির স্বাদটা নষ্ট হয়ে যাবে। এখন আমি যে 2টো পেঁয়াজ কেটে নিয়েছি তাই দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু বড় করে কেটে নিলেই হবে, কোনো অসুবিধা নেই, কারণ এই ভাজা মশলাটা পরে ব্লেন্ডারে দিতে হবে। তো এখন পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিচ্ছি। এর মধ্যে দিচ্ছি 6 থেকে 7 কোয়া রসুন, আমি আস্তই দিয়ে দিচ্ছি, যেহেতু ভাজার পর ব্লেন্ডারে দিব। এখন আমি আদা বাটা দিচ্ছি 1 টেবিল স্পুনের মতন। তারপর সব মশলা ভেজে নিতে হবে, একটু লালটি ধরনের বা আন্দাজ মতো ভাজা হলেই হবে। এখন আমি সব ভাজা মশলাগুলো ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি। এখন পুরোটা খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। এটাই আর কি বৈশিষ্ট্য হায়দ্রাবাদি মশলা চিকেনের। তো
এর মধ্যে আমি শুকনো মরিচও দিতে পারেন, আমি আর দিচ্ছি না, কাঁচা মরিচও দিতে পারেন, কারণ বাচ্চা খাবে যেহেতু পরে ঝাল হলে খেতে চায় না। তো মশলাতে একটু আটকে গেছে মনে হচ্ছে, তো আমি একটু পানি দিয়ে দিচ্ছি। তো বেশি পানি দিতে যাবেন না, পরিমাণ মতো পানি দিলেই হবে, যাতে ব্লেন্ডারটা ভালোভাবে মিশাতে পারে। তো আমি এখানে আরও একটু অল্প তেল দিচ্ছি। এই রান্নায় আমার কাছে মনে হয়েছে যেন তেলটা একটু বেশি লাগে। তো এখন আমি যে মশলাটা ব্লেন্ডার করছি সবটুকুই আমি ঢেলে দিচ্ছি। এখন কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে তেলটা যখন উপরে চলে আসবে তখন আমি এর মধ্যে একে একে মশলা দিয়ে দিব। এখানে আমি ধনিয়া পাখি দিয়েছি 1 টেবিল স্পুন, গরম মশলা দিয়েছি 1 টেবিল স্পুন, আর মরিচের গুঁড়ো আন্দাজ মতো দিবেন। যত ঝাল আপনি খেতে পারেন ততটুকু দিলেই হবে। এটার আন্দাজ আমি আর বলতেছি না আমি কতটুকু দিচ্ছি। আর এখানে হলুদ আমি ব্যবহার করতেছি না, যেহেতু চিকেন ম্যারিনেটে হলুদ ব্যবহার করছি। মশলাটা একটু কষিয়ে নিতে হবে। তারপর এখানে আমি টমেটো পেস্ট দিচ্ছি, বা টমেটো সসও ব্যবহার করতে পারেন। 1/4 কাপের মতন, এটা আন্দাজ মতো দিয়ে দিবেন। তাহলে টমেটো সস বা টমেটো পেস্টের কারণে একটা মজার স্বাদ আসে। যদি সস আর টমেটো পেস্ট না থাকে টমেটো ব্যবহার করতে পারেন। এখন ম্যারিনেট করা মুরগিগুলো দিয়ে দিচ্ছি মশলার মধ্যে। তো চিকেনগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর চুলার আগুন বাড়িয়ে আমি 10 মিনিটের মতন রেখে দেব। আর বাটিতে যে মশলাটা লেগে আছে পানি দিয়ে মিশিয়ে রেখে দেব। যখন পানির দরকার পড়বে তো বাটির পানিটাই আমি দিয়ে দিব। এখন আরও 10 মিনিটের জন্য আমি এভাবে রেখে দিব চুলাতে। পরিমাণ মতো লবণ দিয়ে দিতে পারেন যদি লবণের দরকার হয়। ম্যারিনেটে যে লবণ আমরা ব্যবহার করছি তারপর একটু চেক করেই দিবেন। নামানোর আগ মুহূর্তে খুবই অল্প পরিমাণ গরম মশলা দিয়ে তরকারিটা নামিয়ে নিতে হবে। চিকেন কারিটা গরম মশলা এখানে আমি 1/4 টেবিল স্পুনের মতন দিয়েছি, খুবই অল্প, জাস্ট একটা ফ্লেভারের জন্য। যখন আপনি চুলা থেকে চিকেন কারিটা নামাবেন ঠিক তখনই এই মশলাটা দিবেন। গরম মশলা খুবই কম পরিমাণে দিবেন, জাস্ট একটা ফ্লেভারের জন্য। যদি আপনি ঝোল বেশি রাখতে চান এই মুহূর্তে নামিয়ে নিতে পারেন। আর যদি আরও বেশি শুকনো খেতে চান একটু চুলোতে রেখে ঝোলটা কমিয়ে নিতে পারেন, যার যেরকম ভালো লাগে। তো অন্যদিকে আমি এখানে গরুর মাংস রান্না করব। তো যেহেতু আজকে বলছি আমার রান্নাময় দিন, একেবারে রান্না করে ফেলতেছি। তো পরের 2-3 দিন যেহেতু বাইরে আমরা বের হব, ঘোরাঘুরি করব, তো রান্নার ঝামেলাটা আজকেই শেষ করে ফেলতে চাচ্ছি।
তো গরুর মাংস ভুনাটা আমার হাজবেন্ডের আবদার। এটা একদম আমি নর্মালভাবেই ভুনা করছি, যেভাবে আমরা করি সব মশলা দিয়েই। গরুর মাংসটা আসলে বেশি রান্না করা হয় ঘরে, যেহেতু পছন্দ করে। একদিন রান্না না করলে মানে সপ্তাহে 2-3 বার রান্না করা হয়ে যায়। তো ও ধরেন 2-3 দিন পরে যদি না খায়, ওর আবদার থাকে রান্না করার জন্য। তো আমি আসলে মশলা যখন আমি কষাই তখন আমি লবণটা দিই না, আমি অনেক পরে লবণ দিই। মাংসটা যখন একটু ভাজা ভাজা হয়ে যায় তখন আমি লবণ দিই, ঝোলটা দেওয়ার মুহূর্তে বা ঝোল দেওয়ার আগে। তো ও একটু ঝোল বেশি পছন্দ করে বা একটু মাখানো মশলা হতে হয় গরুর মাংসের মধ্যে। তো ও এইভাবেই আর কি ও ভালো পায়। এই তো হয়ে গেল গরুর মাংসের কারি। যেহেতু আজকে শুক্রবার, আমি এখানে বিন্নি চাল রান্না করছি। তো গরুর মাংস দিয়ে বিন্নি চালটা অনেক ভালো লাগে, আমার হাজব্যান্ড অনেক পছন্দ করেন। তা আজকে হচ্ছে ডিসেম্বরের 26 তারিখ, আমরা বের হয়েছি। এটা হচ্ছে শনিবার। তো যেহেতু ক্রিসমাসের বন্ধ ওর, তো সেজন্য এখন আমরা নিউ জার্সিতে যাচ্ছি। এটা হচ্ছে ম্যানহাটনের পথে ব্রুকলিন ব্রিজের নিচে দিয়ে। এটা হচ্ছে ম্যানহাটন, আপনারা দেখেই তো চিনতে পারতেছেন নিশ্চয়ই। আর এখানে চায়না টাউন, ম্যানহাটনের ভিতরে একটা চায়না টাউন আছে। তো নিউ জার্সির পথে যেতে হলে ম্যানহাটন দিয়েই যেতে হয় প্রায়। তো আমরা ম্যানহাটনের পথেই যাই, আমাদের জন্য একটু সুবিধা হয় ব্রুকলিন থেকে। ব্রুকলিন থেকে নিউ জার্সি যেতে প্রায় লেগে যায় 1 ঘন্টার মতন। তো নিউ জার্সিতে আসলে আমাদের অনেক ভালো লাগে যাইতে। তো যখনই কোনো সুযোগ হয় বা আমার এই আকাশ বা পথ দেখতে অনেক ভালো লাগে। আর আজকের প্রকৃতিটা অনেক সুন্দর।
জার্সিতে আসতে আসতে খাওয়ার টাইম হয়ে গিয়েছে, তো আমরা প্রথমে লাঞ্চটা সেরে নিচ্ছি ফাইভ গাইসে। আমার খুবই ভালো লাগে, আমার হাজব্যান্ডেরও অনেক পছন্দ। তো নিউ জার্সিতে আসলে ভিতরে খাওয়া যায়, তো আমরা ভিতরেই খাইছি। তো ড্রিঙ্কসটা গাড়িতেই নিয়ে আসছি, আমার বাচ্চা অনেক পছন্দ করে। আর নিউ জার্সিতে আসলে আরেকটা জিনিস করা হয়, সেটা হচ্ছে কার ওয়াশ। সবসময় আমাদের করতে হয় এখানে এসে, ও আসলে এটা করে। কার ওয়াশ শেষে আমরা একটা মলে আসছি নিউ জার্সিতে। আসলে আমরা নিউ জার্সির কোন টাউনে আসছি, নতুন একটা টাউন, আমার আসলে নামটা মনে আসতেছে না। তো মলে এসে মল আর কি ঘুরতেছি। ওর মতন আমি আমার মতন ঘোরাঘুরি না করলে আসলে মলে হয় না। মলে আসতেই হবে আমাদের, ঘোরাঘুরিও করতে হবে, শপিংও করতে হবে। তো ভালো লাগে মলে আসলে, একটা ক্রিসমাসের একটা আমেজ পাওয়া যায়। ওরা ক্রিসমাসের জন্য অনেক সুন্দরভাবে সাজায়, যা দেখতে অনেক বেশি ভালো লাগে। আগে এ সময় এত ভিড় থাকতো, এখন তো কোনো ভিড় বা মানুষজন নাই। করোনা ভাইরাসের জন্য আসলে একদম ফাঁকা। আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন কত কম মানুষ। আগে আসলে গিজ গিজ করতো মানুষে। তো মল থেকে বের হয়ে আমরা একটা পার্কে আসছি, কিছুক্ষণ আমরা ওখানে বসেছিলাম। পার্ক থেকে বের হতে হতে আমাদের সন্ধ্যা হয়ে গিয়েছে। এখন আমরা স্ট্যাপলসে আসছি। এখানে কিছু আমার হাজবেন্ডের কাজ আছে, আর ফেডেক্সে একটু কাজ আছে। এখানে যেহেতু ফেডেক্স আর ইউপিএস এর স্টোরও এই স্ট্যাপলস স্টোরে আছে, তো যার কারণে আমাদের কিছু কাজের হলে এখানে আসা হয়। তো আমরা নিউ জার্সি থেকে ব্রুকলিনে চলে আসছি। তো এখন ব্রুকলিনের লয়েসে আমরা আছি, লয়েস শপ, যেখানে হোম ইমপ্রুভমেন্টের সব কিছু পাওয়া যায়।
এখানে সব বারবিকিউর জিনিস পাওয়া যায়। পুরো আইল কিন্তু বারবিকিউয়ের। এই আইলটা হচ্ছে ক্যাবিনেটের, বাথরুমের বেসিন থেকে শুরু করে সব কিছু এখানে পাওয়া যায়। তো লয়েসে আসলে ওর একটু কাজ আছে, তো সেজন্যই আসা। আর লয়েসে ঘুরতে আমার অনেক ভালো লাগে, তো আমি আমার ঘুরতেছি বাচ্চাকে নিয়ে। এই দিকটা হচ্ছে কিচেন ক্যাবিনেটের। সবগুলো ক্যাবিনেট ওরা আলাদা আলাদা থাকে, জাস্ট ঘরে নিয়ে সেট করে নিতে হয়। আমি আসলে কিছু ক্যাবিনেট খুঁজতেছি, আমার ক্যাবিনেট কিছু দরকার, মানে রান্নাঘর অনেক জায়গা লাগে, সেরকম দামও আছে। ভ্যাকুয়াম ক্লিনার অনেক ভালো প্রাইসে পাওয়া যায়। অনেক সস্তা। স্টিম মপ, ও লয়েস থেকে আমরা সেদিনের মতন বাসায় ফিরে যাই। একদম রাত 9টা বেজে গেছে। তো আজকে 27শে ডিসেম্বর সকালবেলা আমার বাচ্চা পমপম দিয়ে খেলতে অনেক ভালোবাসে। আর পমপম দিয়ে আসলে বাচ্চাদেরকে অনেক সময় বিজি রাখা যায়। আসলে পমপম আমি বলবো অনেক ভালো একটা জিনিস, বাট অবশ্যই বড়রা কাছে বসে থাকতে হবে, নইলে বাচ্চারা কিন্তু মুখে দিয়ে দিতে পারে। একটু রিস্ক আছে এটা দিয়ে খেলা, বাচ্চাকে একা রাখা যাবে না। আমার বাচ্চা অনেক বই পড়তে পছন্দ করে ইদানিং, ওর এই বইটা অনেক পছন্দের। Cat sound? Okay. Alexa, make cat sound. তো আগের দিন যে আমরা মলে ঘোরাঘুরি করছি, তো কি কিনছি তাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আসলে বাচ্চাদের কিছু জিনিস দেখলে আমার এত ভালো লাগে, আর ডিজনির জিনিস দেখলে তো আর কথাই নাই। যেহেতু এখন শীতের শুরু হয়ে গেছে, আর শীতে আসলে বাচ্চাদের ঘরে পরার জন্য স্যান্ডেল লাগে, বা কি বলি এটা আসলে আমার এখন মুখে আসতেছে না নামটা। তো এটা পরে আসলে ঘরে অনেক আরাম পাওয়া যায়। আর আমাদের যেহেতু কাঠের ফ্লোর, আরও বেশি ঠান্ডা লাগে, তো কিছু পরে থাকতে হয়। আর এগুলা হচ্ছে চুলের ক্লিপ। তো চুলের ক্লিপ দেখলে আমার খুব কিনতে ইচ্ছা করে।
খুব সুন্দর সুন্দর চুলে ক্লিপ পাওয়া যায় বাচ্চাদের। আর এটা শু কিনছি, যখন আর কি শীতটা কমে যাবে তখন লাগবে, একটু এক সাইজ বড়ই কিনে ফেলছি, পছন্দ হয়েছে আর সেলেও ছিল মনে হয়, তো কিনে নিচ্ছি। আর জারা থেকে এই প্যান্টটা কিনছি, বাচ্চাদের এত সুন্দর সুন্দর প্যান্ট পাওয়া যায়, অনেক ভালো মানের। আর শীত মানেই তো মজা লাগে, আর বাচ্চাদের আসলে অনেক বেশি মজা লাগে। আর আমি তো আগেই বলছি আমার ডিজনি কোনো জিনিস দেখলে এত ভালো লাগে, তো ফ্রোজেন থিমের মোজাগুলো কিনছি। আর আমার মেয়ের অনেক পছন্দ ফ্রোজেন থিম, তো সেজন্যই একটা কিনে ফেলছি। তো আগের দিন যেহেতু অনেক রান্না বান্না করছি, আজকে কোনো রান্না করব না, আজকে আমার জন্য শুধু সালাদ বানাবো। যেহেতু আমি ডায়েটে আছি, তো আমি এখানে কুইনোয়া দিয়ে সালাদ বানাচ্ছি। তো এখানে পরিমাণ মতো আমি 1.5 কাপের মতো কুইনোয়া নিয়েছি। এরপর আমি লেটুস নিয়েছি 2 কাপ, শসা নিয়েছি আন্দাজ মতো, আর টমেটো আর হচ্ছে কাঁচামরিচ। এই সালাদটা অনেক মজার। আর এখানে আমি ডিম দিচ্ছি 2টা সিদ্ধ ডিম। আপনি ইচ্ছা করলে অন্য যে কোনো জিনিসও দিতে পারেন, যার যেরকম ভালো লাগে। আর অবশ্যই কিন্তু লেবুটা ব্যবহার করতে হবে, তো আমি এখানে একটার অর্ধেক লেবুর রসটাই দিয়ে দিচ্ছি। লেবু দিলে আসলে অনেক সুন্দর একটা স্বাদ আসে, টেস্ট আসে। আর অলিভ অয়েল দিচ্ছি পরিমাণ মতো, এখানে আমি প্রায় 4 টেবিল স্পুনের মতনই দিছি। এরপর দিচ্ছি পরিমাণ মতো লবণ, পরে দিব পরিমাণ মতন গোলমরিচের গুঁড়ো, আর একটু ঝাল ফ্লেভারের জন্য মরিচ গুঁড়ো। তো এখন ভালোভাবে মিশিয়ে নিব। এই তো হয়ে গেল কুইনোয়া এগ সালাদ। এটা খুবই মজার, এটা খুবই হেলদি, মানে আপনি যতই বেশি খান না কেন কোনো অসুবিধা নাই, আপনার পেটও ভরবে, সারাদিন আর খিদাও লাগবে না। আমি বলবো ডায়েটের জন্য এটা একটা পারফেক্ট সালাদ। তো সন্ধ্যাবেলা আমাদের অবশ্যই চা খাওয়াই লাগে, চা ছাড়া আমাদের দিন চলেই না। তো আজকে চা বানানোর মধ্য দিয়ে আমার আজকের দিনের ব্লগটা শেষ করতেছি। প্রায় 3 দিনের ব্লগ ভিডিও আমি আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। তো যারা নতুন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পরিবারের সদস্য হবেন। আর যারা আমার সাথে আছেন তাদেরকে অনেক অনেক বেশি ধন্যবাদ। আপনারা ছাড়া আসলে আমি কখনো এত দূর পর্যন্ত আসতে পারবো না, বা পারবো না, কখনো কল্পনাও করব না আপনাদের ছাড়া কোনো দিনও। আর আপনাদের জন্যই আসলে আমি করেই যাচ্ছি। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।